এই জন্য ঘুমের ভিতরে যদি স্বপ্নে দেখেন, স্বপ্নের ব্যাখ্যা আজ হোক কাল হোক 50 বছর পরে হইলেও স্বপ্নের ব্যাখ্যা ভুলে যায়। এই জন্য যারা স্বপ্নের ব্যাখ্যা বোঝে না, সবার কাছে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বলা যাবে না, সমস্যা আছে। স্বপ্ন দেখলে সবার সাথে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। যারা স্বপ্নের ব্যাখ্যার জবাব দিতে পারে, তাবির বুঝে, এদের কাছে বলবেন, আর না হয় আপনার ক্ষতিও হয়ে যাইতে পারে। আলেমের কাছে এসে যখন স্বপ্নের ব্যাখ্যা যখন চাইলেন যে আমি স্বপ্নে দেখলাম এমন এমন, আলেম বলতেছে, বাবা তুমি যে নামাজ পড়ো না, নামাজের যখন সময় হয়ে যায় তখন তুমি দুনিয়ার খেল তামাশার ভিতরে পড়ে থাকো, গল্প গুজবের ভিতরে পড়ে থাকো। নামাজ তোমার কাছে ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, তোমার কাছে তাস খেলা ভালো লাগে, জুয়া খেলা ভালো লাগে, হারাম কাজ ভালো লাগে, টিভি সিনেমা ভালো লাগে, দুনিয়ার খেল তামাশা গল্প গুজব ভালো লাগে, তোমার কাছে দুনিয়ার আনন্দ ফুর্তি সব ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গায়বী ভাবে ঘুমের ভিতরে স্বপ্নে সংকেত দিয়ে গেলে, তোমাকে ঘুমের ভিতরে সংকেত দিয়ে গেলেন। সেই স্বপ্নের ব্যাখ্যা কি বলে? সংকেতটা কি? বাবা তোমার মৃত্যু কিন্তু হয়ে যাবে, মৃত্যু অতি নিকটে, মৃত্যুর পরে তোমার কিন্তু ভয়াবহ অবস্থা হবে। এই জন্য মালাকুল মওত আজরাইল নামক ফেরেশতা তোমার কিন্তু অতি নিকটে। এখনো বাবা সময় আছে, তুমি ভালো হও, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করে কবরে যাও। তুমি যে বাঘ দেখলা, ওই বাঘটা হলো মালাকুল মওত আজরাইল। বাবা তোমাকে আজরাইল তাড়া করতেছে, তাড়া করতেছে। আজরাইল যখন তোমাকে তাড়া করবে, লড়াই শুরু করবে, আজরাইল যখন এই বেনামাজি বেঈমানের সামনে চলে আসবে, এই পুরো বডির ভিতরে আপনার আমার রুহুটা 80 জায়গার ভিতরে পালায়ন করবে। বাবা তোমার রুহুটা হাতের জায়গায় ভয়ের জন্য চলে যাবে, পায়ের কাছে চলে যাবে, 80 জায়গায় রুহুটা পালাইবে, কিন্তু বাবা রেহাই কিন্তু পাবা না। পুরো শরীরের ভিতরে রুহুটা 80 জায়গার ভিতরে পালাইবে, কিন্তু পালাইয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বাবা ওই যে মালাকুল মওত তোমাকে তাড়া করতেছে, এই মালাকুল মওতের হাত থেকে কিন্তু তুমি রেহাই পাবা না। বুঝলাম। তাহলে দুইটা ইঁদুর আসিয়া আমার গাছটা কাটিয়ে দিল। একটা ইঁদুর ছিল কালা, আর একটা ইঁদুর ছিল সাদা। এই ইঁদুরের ব্যাখ্যা কি বলে? বাবা একটা ইঁদুর হলো সাদা, যেটা পরিষ্কার দিন, আর একটা ইঁদুর হলো কালো, অন্ধকার কালো, কোনো কিছু দেখা যায় না। রাত্রিবেলা একটা হয় রাত্র, রাত্র হয় কালা না সাদা পরিষ্কার? বলেন রাত্র কি হয়? কালো, আর দিন হয় পরিষ্কার। বাবা তোমার দিন রাত্র 24টা ঘন্টা তোমার সাদা, পরিষ্কারের পরে অন্ধকার আসে, অন্ধকারের পর আবার পরিষ্কার আসে। এই অন্ধকার যেই দিনটা দেখো, এইটা হলো সাদা ইঁদুর। এই সারাদিন তুমি কি কাজকর্ম করো সব কিছু দেখতেছে, লেখতেছে। আর কালো ইঁদুরটা অন্ধকার রাত, তুমি সারা রাত্রটা তুমি কি করো, কোন কাজে ব্যয় করো, এই সব কিছু কিন্তু দেখতেছে। দিন রাত 24টা ঘন্টার ভিতরে তুমি যা কিছু করো না কেন, যখন তোমার সময় শেষ হয়ে আসবে, মালাকুল মওতের হাত থেকে কিন্তু তুমি রেহাই পাবা না। ঠিক আছে, জানতে পারলাম। তাহলে সমুদ্রের ভিতরে যে কুমিরটা দেখলাম, এর ব্যাখ্যা কি বলে? দেখ বাবা তুমি যেই কাজকর্মগুলা দিন রাত 24 ঘন্টার ভিতরে করো, এর ভিতরে একটাও তুমি ভালো কাজ করো না। এমন লোক, খারাপ কাজের লোক, বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? নামাজ এক ওয়াক্তও পড়ে না। আবার কিছু কিছু মুসল্লি আছে শুক্রবারে একদিন গিয়ে মসজিদে গিয়ে হাজিরা দেয়, আছে না না? মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। বাবা তুমি যেই কাজ কর্মগুলো করো,
ওই যে তুমি সমুদ্রের ভিতরে কুমির দেখতে পাইলা, ওই কুমিরটা হলো জাহান্নাম। ক্ষুধার্ত জাহান্নাম হা করে তাকাইয়া আছে। বাবা, জাহান্নাম তোমার আমার জন্য হা করে তাকাইয়া আছে, কখন তুমি মারা যাবা। আর মৃত্যুর পরে ওই জাহান্নাম যে হা করে আছে, এই জাহান্নাম তোমাকে কেরাস করিয়া ফেলাইবে। জাহান্নামের আযাব তোমার আমার যখন শুরু হয়ে যাইবে বাবা, ওই জাহান্নাম থেকে কিন্তু তুমি কোনো রেহাই পাবা না। বাবা, ওই কুমিরটা যে তুমি দেখতে পাইলা, ওটা হলো জাহান্নাম। জাহান্নামের ভিতরে যার শুরু হয়ে যায়, মৃত্যুর পরে কবরে যার জাহান্নাম শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আযাবের পর আযাব। ওই কবরে যখন আযাব শুরু হয়ে যাইবে, কিয়ামত পর্যন্ত তার আযাব আর শেষ হবে না। যত আপনাকে আমাকে কিবলার দিক ফিরে দেখ না কেন, যখন ওই কবরে আযাব শুরু হয়ে যাইবে, কিয়ামত পর্যন্ত এই আযাব আর রেহাই করা সম্ভব হবে না। কবরে যদি ধরা খাইয়া যান, হাসরেও ধরা খাইয়া যাইবেন, মিজানেও ধরা খাইয়া যাইবেন, পুলসিরাতেও ধরা খাইয়া যাইবেন, কিয়ামতের ময়দানেও আপনি আমি ধরা খাইয়া যাব। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় হাতেও ধরি, পায়েও ধরি, অনেকের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আপনি আমিও যখন সময় হবে রওনা করব। এই জন্য পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে, পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়া দরকার আছে না?